দুনিয়ার কোনো মানুষ কাবার চত্বরে যায় নাই। বিশাল আকৃতির একটা অজগর সাপ পুরো কাবার চত্বরটাকে পেঁচায়া তার মাথা দিয়ে আল্লাহর ঘরের উপরে সিজদা করছে। তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে বললেন, আল্লাহ, কোরআনের সেই আয়াত আমার বুঝে এসেছে, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। দুনিয়ার মানুষ যদি কাবার চত্বর থেকে কোনোদিন মুখ ফিরিয়েও নেয়, আল্লাহর কিছু যায় আসে যায় না, কারণ এই ঘরকে তাওয়াফ করার জন্য সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর আরো মাখলুকাত আছে। গোটা দুনিয়ার সব মানুষ যদি কোনোদিন মিলে পরামর্শ করে আমরা আর আল্লাহর ঘরে তাওয়াফ করব না, আমরা আর হজ করব না, তাহলে আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর কি কিছু কমবে? না। বরং আল্লাহ বললেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আমার এই হজ থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আমার ঘর তাওয়াফ করা থেকে যদি মুখ ফিরিয়ে নাও, আমি আল্লাহর কোনো যায় আসে যায় না, কারণ আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার কাছ থেকে অমুখাপেক্ষী। দুনিয়ার মানুষ যদি আল্লাহর ঘর তাওয়াফ করা বন্ধ করে দেয়, হজ করা বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তাওয়াফ করার জন্য সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর আরো মাখলুকাত আছে না নাই? জান্নুন মিসরি রাহিমাহুল্লাহর জীবনীতে পাওয়া যায়, এটা কোরআন হাদিস নয়, এটা জান্নুন মিসরি রাহিমাহুল্লাহর জীবনের একটি ঘটনা। জান্নুন মিসরি রাহিমাহুল্লাহর জীবনীতে পাওয়া যায়, তিনি একটানা 70 বছর যাবত আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহ, দুনিয়াতে আমি কিছুই তোমার কাছে চাই না, শুধু একটাই আমার চাওয়া, সেটা হচ্ছে আমি জীবনে বহুবার হজ করেছি, বহুবার উমরা করেছি, বহুবার তাওয়াফ করেছি, আমার একটাই চাওয়া, আমার একটা মুহূর্তের জন্য একদিন এমনভাবে সুযোগ করে দিবে যেই দিন আমি ছাড়া, আমার রব ছাড়া কাবার চত্বরে যেন আর কেউ না থাকে, আমি একাকী কাবাকে একদিন তাওয়াফ করব। এভাবে করে তিনি দোয়া করেছেন কয় বছর? কথা কয় না, কত বছর? 70 বছর। 70 বছর যাবত তিনি দোয়া করেছেন। অবশেষে জীবনের শেষ প্রান্তে একদিন হঠাৎ এত প্রচন্ড ঝড় তুফান বৃষ্টি শুরু হলো। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে তাওয়াফকারীরা যে যার মতো দৌড়ে ছুটে গেল, বাড়ির মধ্যে ঢুকে গেল। পুরা কাবার চত্বর খালি। শুধু তাই নয়, প্রচন্ড বৃষ্টিপাতের কারণে গলা অবধি পানি উঠে গেছে কাবায়। জান্নুন মিসরি রাহিমাহুল্লাহ খুব কষ্ট করে কাবার চত্বরে এলেন সাঁতার কেটে। তিনি চিন্তা করলেন, যাক, জীবনের বাজি রেখে হলেও আজকে আমি কাবাকে একাকী পেয়েছি, একাকী তাওয়াফ করব। তিনি খুব খুশি হয়ে গেলেন, আল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ আমার দোয়া কবুল করেছো, কাবাকে আজকে আমি একাকী তাওয়াফ করব। তিনি 7টি তাওয়াফ করলেন। তাওয়াফ শেষে তিনি খুশি হয়ে কাবাকে জড়িয়ে ধরলেন, কাবার গায়ে একটা চুমু খেলেন। চুমু খাওয়ার সময় তিনি অনুভব করলেন, কি ব্যাপার, যেমন এতবার চুমু খেলাম, আজকের অনুভূতি তো অন্য দিনের মতো না। আগে যখন চুমু খেতাম কাপড়ের উপরে খেতাম, গিলাফের উপরে খেতাম, আজকে চুমু খেয়েছি আমার মনে হলো আমি যেন অন্য কোনো প্রাণীর চামড়ার উপরে চুমু খেয়েছি। তিনি চিন্তা করতে লাগলেন, কি হতে পারে এটা? অন্ধকার, ঘুটঘুটে রাত, কিছুই দেখা যায় না। তিনি উপরের দিকে তাকিয়ে আছেন, কি হতে পারে এটা? আমি কিসে চুমু খেলাম আর কিসে ধরলাম? বিদ্যুৎ চমকানির আলোতে কয়েক মুহূর্তের জন্য তিনি থমকে গেলেন। তিনি দেখতে পেলেন, যখন দুনিয়ার কোনো মানুষ কাবার চত্বরে যায় নাই, বিশাল আকৃতির একটা অজগর সাপ পুরো কাবার চত্বরটাকে পেঁচায়া তার মাথা দিয়ে আল্লাহর ঘরের উপরে সিজদা করছে। তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে বললেন, আল্লাহ, কোরআনের সেই আয়াত আমার বুঝে এসেছে, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। দুনিয়ার মানুষ যদি কাবার চত্বর থেকে কোনোদিন মুখ ফিরিয়েও নেয়, আল্লাহর কিছু যায় আসে যায় না, কারণ এই ঘরকে তাওয়াফ করার জন্য সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর আরো মাখলুকাত আছে। এজন্য বাইতুল্লাহর হজ আমাদের যাদের উপর ফরজ হয়েছে, কাদের কাদের উপর ফরজ হয়েছে এটা আপনারা জানেন। কি পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ সেটাও বলে দিলাম। দোয়া করি আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগে অন্তত ফরজ হজটা করে যাওয়ার তৌফিক দান করে। আমাদের দেশে হজ করে, এটা তো বললাম যারা হজ করে না তাদের কথা, আবার হজ করে
এমন মানুষ তার হজও কবুল হয় না। তার কারণ হজ করার পেছনে তার নিয়তি থাকে যেন এলাকায় আসলে মানুষ তাকে কি বলে, কি বলে। আমি এমন মানুষও দেখেছি আমার জীবনে, তাকে যদি আপনি হাজী সাহেব না বলেন সে মাইন্ড করে। আমি দেখেছি, আজ থেকে 10-12 বছর আগের কথা। একটা মসজিদে কিছুদিন সালাত আদায় করিয়েছিলাম। তো মসজিদের সামনে মসজিদের নাম লেখা থাকে, তো মসজিদের সামনে যে সাইনবোর্ডে মসজিদের নাম লেখা, স্থাপিত সময় লেখা, আর এই সাইনবোর্ডটা যিনি বানিয়ে দিয়েছেন তার কথা হচ্ছে আমার নামটা থাকবে, ওনার নামটাও লেখা। উনি কয়েকদিন পরে আসছে, এসে মুয়াজ্জিন বলছে, এই এটা খোলেন, এক্ষুনি খোলেন। আরেকটা বানাই দিচ্ছে, এটা খোলেন। মানে কি চাচা, সমস্যা? কোনো সমস্যা না, মানে নাম লিখে রাখছেন একটা। তো উনি কি সমস্যা এটাও বললো না, উনি বিকালে আরেকটা বানায় দিল। পরে তাকায় দেখলাম সমস্যাটা মূলত ছিল ওনার নামের শুরুতে হাজী শব্দটা আমরা ভুলে লাগাই নাই। বিশাল বিশাল অপরাধ করে ফেলছি, কবিরা গুনাহ, যেটা মাফি হবে না। এই জন্য উনি নিজে এই কবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজতের জন্য আবার নিজের নামের শুরুতে হাজী যুক্ত করে নতুন সাইনবোর্ড বানায় দিয়েছে, তবুও যেন আমরা কবিরা গুনাহগার না হই। আহারে আমার ভাই, নিজের নামের শুরুতে হাজী শুনতে যদি আপনার ভালো লাগে, আপনি ভয় করেন আপনার হজ কবুল হয়েছে কিনা সন্দেহ করেন। তার কারণ হাজী শব্দের অর্থ হচ্ছে হজকারী। হাজী শব্দের অর্থ কি? আরে আমি হজ করছি কি করি না এটা মানুষকে বারবার শোনানোর দরকার কি? দুই একবার কথা প্রসঙ্গে বলা যায়, আমি কি দেখছি না দেখছি তাও বলা যায়, কি শিখছি তাও বলা যায়, কিন্তু আমার নামের শুরুতে আমি হজকারী এটা কেন লাগাবো? আমি তো নামাজও পড়ি, তাহলে তো আমার নামের শুরুতে লাগানো দরকার মুসল্লি আব্দুল মজিদ। আমি তো রোজাও রাখি, তাহলে মুসল্লি সয়েম আব্দুর রশিদ। আমি তো জাকাতও দেই, মুসল্লি মুজাক্কি সয়েম আব্দুল মজিদ। সবই লাগান, নামাজকারী, রোজাকারী, হজকারী সবই লাগান, সব বাদ দিয়া সে হাজিটারে লাগাবেই। লোকজন আপনাকে ভালোবেসে হাজী সাহেব ডাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। তবে আপনি যদি আপনার নামের শুরুতে নিজে হাজী সাহেব যুক্ত করেন, নিজে নিজেরটা লিখে দিতে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার এই হজ আল্লাহর জন্য না, বরং হাজী লকব পাওয়ার জন্য আপনি 6 লাখ টাকা ইনভেস্ট করছেন। কারণ চিন্তা করতেছেন যে আমার এই বয়সে নামের শুরুতে একটা ডিগ্রিও নাই, আমি না হইলাম হাফেজ মাওলানা, না হইলাম ডক্টর, আমার নামের শুরুতে কিচ্ছু নাই, মুফতিও লাগানো যাবে না। তো আমি যে মাঝে মাঝে ইমাম সাহেবের সাথে টক্কর দেই, টক্করটা নিমো আমার কোন ডিগ্রি দিয়া, ডিগ্রিটা পাবো কোথায়? তখন সে 5.5 লাখ টাকা 6 লাখ টাকা ইনভেস্ট করে ডিগ্রি একটা আনে, আমি হাজি, এবার আসো টক্কর লাগাই। আমার ভাই সাবধান, আপনি যদি হাজী সাহেব শুনে আনন্দিত হন তাহলে ভয় করেন যে আল্লাহ আমি কি আসলে হজ কি মানুষকে শোনানোর জন্য করলাম, দেখানোর জন্য করলাম? আমি 2018 বা 19 সালে সাভারে এক মসজিদে জমা পড়াতাম। এক বাসায় জমার পরে খাওয়া দাওয়া করলাম, গল্প করতে করতে আসরের সময় হয়ে গেছে। তো বললো যে হুজুর এখানেই নামাজ পড়ে ফেলি, মসজিদ দূরে। ঠিক আছে, আমরা 5-7 জন ছিলাম। বললাম ওযু করে আসি, যায় নামাজ বিছান। আমি বাথরুম থেকে বের হয়ে দেখে যায় নামাজ বিছাইছে, তবে সামনে যে যায় নামাজটা ইমামের জন্য বিছাবে ওটা এখনো নাই। বললো আর কি যায় নামাজ আছে? বলে হুজুর আছে, আর একটা বিশেষ যায় নামাজ আছে, ওটা আমি নিয়ে আসছি। ছেলের ডাক দিয়ে বলতেছে, এই ওই 5 নাম্বার বারে হজ করার সময় যে যায় নামাজটা আনছিলাম না মোটা করে, ওটা নিয়ে আসো। অর্থাৎ সে কথার প্যাচ দিয়ে আমার বোঝায় দিল, হুজুর আমার কিন্তু হজ অলরেডি 5 বার শেষ, আপনি কার বাসায় আসছেন বুঝছেন? সে আমার শোনায় বলতেছে যে 5 নাম্বার বার হজ থেকে আসার সময় যে মোটা যায় নামাজ নিয়ে আসছি সেটা নিয়ে আসো, ছেলেরে বলতেছে। অথচ 5 নাম্বার বার সে হজ করছে, এটা আমাকে জানানো দরকার ছিল। আমার ভাই হজ তো শেষ, আপনার নিয়তের বিশুদ্ধতার উপরে ডিপেন্ড করবে আপনার আমল। আল্লাহ তাআলা আপনার 5-6 লাখ টাকার হজ দেখবে না। সালমান এফ রহমান বাংলাদেশ থেকে হজ করতে যেত, তার হজের প্যাকেজের দাম ছিল 20 লাখ টাকা। আপনি 20 লাখ টাকা দিয়ে যান, তো আল্লাহর দরবারে যদি টাকার মূল্য দিয়ে আমল পরিমাপ হতো, তাহলে সালমান এফ রহমানের আমল দিয়ে জান্নাতে চলে যেত।
আপনি হজে যাচ্ছেন আপনার সামর্থ্যের আলোকে, টাকার বড়ায় না। এজন্য হজ যাদের উপর ফরজ হয়েছে হজ করে ফেলতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এখন থেকে নিয়ত করেন, হজ যেহেতু ফরজ হয়েছে অতি দ্রুত সব কিছু বাদ দিয়ে আগে ফরজ হজ করে ফেলিব। ওমরা করেন আর না করেন সেটা সুন্নাহ নফল, কিন্তু হজ ফরজ হয়েছে, হজ করাই লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম কোরআন সুন্নাহর আলোকে, এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।